নমস্কার বন্ধুরা, এখন আমি চলে এসেছি ইছামতি নদীর তীরে। নদীতে এখন ভাটা চলছে, আর দূরে যে দুটো নৌকা দেখা যাচ্ছে, ওই নৌকার ইঞ্জিন রাখা আছে। ওই ইঞ্জিন দিয়ে নদীর মাঝখান থেকে বালি তুলে বালি খাদান ভরা হয়। সেটা কিভাবে হয় সেটাই আজকে দেখব। দেখুন বন্ধুরা, নৌকায় ইঞ্জিন চলছে, আর ওর মাধ্যমেই নদীর মাঝখান থেকে বালি আর জল তোলা হচ্ছে। তুলে ওই যে সবুজ পাইপটা দেখা যাচ্ছে, ওই পাইপের মাধ্যমে ডাঙায় তোলা হবে। আর নৌকায় লোকজনও আছে, দেখুন তাদের জামা কাপড়ও মেলা আছে। ঠিক একই রকমভাবে পাশের নৌকাটায়ও ইঞ্জিন চলছে, আর এই নৌকাগুলো এখানেই থাকে। আর যে ছোট ডিঙি নৌকাটা দেখছেন, এটা দিয়েই যাতায়াত করে। যে দুটো ইঞ্জিন চলছে, এই দুটো সবুজ পাইপ চলে এসেছে। এইভাবে এবার বালি খাদানে নিয়ে যাওয়া হচ্ছে বালি ভরবার জন্য। দেখুন চলে এসেছি বালি খাদানে। যে দুটো মেশিন চলছিল বা ইঞ্জিন চলছিল, দেখুন এই পাইপের মাধ্যমে এই জল আর বালি এখানে এসে পড়ছে। এবার বালিটা নিচে আস্তে আস্তে জমে যাচ্ছে, আর জলটা দেখুন থিতিয়ে যে দিকটা নিচু আছে সেই দিকে চলে যাচ্ছে। আর কি সুন্দর বালিটা জমে যাচ্ছে। যে জলটা থিতিয়ে যাচ্ছে, ওই জলটা যে সাইডে নিচু আছে সেই দিক দিয়ে গিয়ে একটা চেম্বারে চলে যাবে। তারপর ওখান দিয়ে ওই জলটাকে আবার নদীতে ফেরত দিয়ে আসা হবে বা ফেরত চলে যাবে। আর এখানে দেখুন একটা বালি খাদানে বালি ভরা হয়ে গেছে, এই জলটাও ড্রেন হয়ে গেছে। এখানেও একটা চেম্বার আছে, এই চেম্বারের চারিদিকে ছিদ্র থাকে। দেখুন এখানে কোনো জল নেই, এটা শুকিয়ে গেছে, আর বালিটা খুব সুন্দর জমে গেছে। আর দূরে যে কমলা রঙের ওই জেসিবি দেখা যাচ্ছে, ওই জেসিবি এবার এই বালিগুলোকে এক জায়গায় স্তূপ করে রেখে দেবে। তারপর যারা কিনবে লরির মাধ্যমে সেগুলো আবার জায়গায় পৌঁছে দেবে। আর এখানে দেখুন জলটা যে থিতিয়ে যাচ্ছিল, বালি থিতিয়ে যে জলটা বেরিয়ে যাচ্ছিল, সেই জলটা দেখুন এই চেম্বার দিয়ে বেরিয়ে আবার ইছামতি নদীতেই ফিরে যাবে। দেখুন জলটা এর নিচ দিয়ে যাচ্ছে, এই মাটির নিচ দিয়ে পাইপ আছে, গিয়ে এখানে জমা হচ্ছে এই ড্রেনে। এখানে পাইপ লাগানো আছে, সেই পাইপ দিয়ে এই জলটা আবার ফিরে যাবে ইছামতি নদীতে, বা ওখানেই আবার ফেলে দেওয়া হচ্ছে এই জলটা। দেখুন এই যে পাইপটা এসছে, দেখুন এই জল এখান দিয়ে আবার চলে আসছে। অর্থাৎ বালি আর জল তোলা হচ্ছিল মেশিন দিয়ে, তারপর খাদানে বালিটা থিতিয়ে গেলে এক্সট্রা যে জলটা, সেই জলটা আবার এই ইছামতি নদীতে ফিরে আসছে। আর এই যে নৌকা দুটো এখানে আছে, এই নৌকাগুলো এখানেই নোঙর করা, এখানেই থাকে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে বালিগুলো জমে যাচ্ছে। তো দেখে নিলেন, চলুন এবার সন্ধে হয়ে যাচ্ছে, বাড়ি ফেরা যাক। বাড়ি গিয়ে খুব সুন্দর করে মশলা চা বানাবো, চা বানিয়ে তারপর খাবো, আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। দেখুন অনেকটাই ভাটা হয়ে গেছে, এবার ফেরা যাক, সন্ধে হয়ে আসছে। বাড়ি এসে 1 কাপ মশলা চা বানিয়ে নিলাম। এরকম চা কার না ভালো লাগে বলুন। এবার দেখে নিন রেসিপিটা। মশলা চা বানানোর জন্য এখানে বেশ কিছু মশলা নিয়েছি আদা, এখানে নিয়েছি জায়ফলটা একটু টুকরো করে নিয়েছি। এখানে 2টো বড় এলাচ নিয়েছি, জয়িত্রী, মৌরি, আর নিয়েছি কয়েকটা লবঙ্গ, দারচিনি, আর নিয়েছি ছোট এলাচ। আমি এখানে অনেকটাই নিয়েছি, কিন্তু আমি 1 কাপ মতোই বানাচ্ছি। 1 কাপ জল নিয়ে একটা পাত্রে ঢেলে দিলাম। পাত্রটা গ্যাসে বসিয়ে দিয়েছি, এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। জলটা একটু গরম হলে একই পরিমাপ দুধ এর মধ্যে দিয়ে দিলাম, অর্থাৎ 1 কাপ জল, 1 কাপ জলের মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিলাম। এটা যখন গরম হয়ে গেল তখন এর মধ্যে দিয়ে দিলাম আদাটা টুকরো করে নিয়েছি, 2টো এলাচ, জায়ফল, একটা বড় এলাচ, আর দিয়ে দিলাম অল্প একটু জয়িত্রী।
এবার দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ, এবার দিয়ে দিলাম একটু দারুচিনি, আর দিয়ে দিলাম মৌরি। আপনারা যদি মশলাটা একটু বেশিই খেতে চান তাহলে পরিমাপটা একটু বেশিই দেবেন। আমি 1 কাপের জন্য বানাচ্ছি। এবার এটা বেশ কিছু সময় ধরে ফুটিয়ে নেব। একটু ঘুঁটে দেব চামচ দিয়ে, এইভাবে ঘুঁটে ঘুঁটে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে এটা ফুটিয়ে নেব। এটা যখন অনেকটাই কমে আসবে, প্রায় হাফ কাপ মতন কমে আসবে, তখন দেখুন যে গরুর দুধটা ব্যবহার করেছি এর উপরে ক্রিম ক্রিম বা সর জমতে শুরু করেছে। সেই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি চা দিয়ে আবারও বেশ কিছু সময় ধরে এটা এইভাবে ঘুটে ঘুটে লিকারটা বার করে নেব। দেখুন চায়ের লিকারটা বেরিয়ে এসেছে আর পরিমাপটা 2 কাপ থেকে প্রায় 1 কাপে হয়ে এসেছে। এরকম সময় দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা আপনারা নিজেদের মতন কম বেশি করে দেবেন। আমি এখানে 1 চামচ চিনি ব্যবহার করলাম। এবার স্লো ফ্লেমে এটাকে বেশ কিছু সময় ফুটিয়ে নেব, অর্থাৎ এখানে আমি 1 কাপ পরিমাপ করে নেব। আবারও বেশ কিছু সময় ঘুটে ঘুটে এটা করে নিলাম। দেখুন এবার চাটা আমার সম্পূর্ণ তৈরি। এবার ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে 30 সেকেন্ড মতন ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন আর এই সময়ের মধ্যে কি সুন্দর উপরে সর জমতে শুরু করেছে। এবার চাটা ছেঁকে নেব। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।